হ্যালো সবাইকে নমস্কার, আমি পাপিয়া। আছি মাই পার্সোনাল ব্লগ থেকে আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে স্পেশাল একটি ভিডিও। তো আশা করছি আপনাদের সবারই কাছে ভালো লাগবে। আর আমি আছি হচ্ছে ফ্রান্স থেকে আপনাদের সাথে। তো আপনারা যারা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই হয়তো জানেন যে আমার আরও একটি চ্যানেল আছে। তো আমার ওই চ্যানেলটা হচ্ছে ডান্স নিয়ে, তো আমার নাচের একটি চ্যানেল। তো যেটার নাম হচ্ছে পাপিয়াস পারফরমেন্স। তো আপনারা যারা জানেন না, আমি ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে সাথে থাকবেন। আর হচ্ছে আজকের এই ভিডিওটি হচ্ছে আমি করতে যাচ্ছি আমার একটি রেসিপি নিয়ে। তো আজকের এই রেসিপিটি হচ্ছে আমি কোনো প্রফেশনাল রসমালাই বানাতে জানি না। তো আমার ইচ্ছে হলো আজকে আমি রসমালাই বানাবো। আর রসমালাই বানাতে গিয়ে আমি কী কী করেছি এবং কীভাবে রসমালাইটা আমি করেছি বাসার মধ্যে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর দেখুন তাহলে আমার ভিডিওটি, আমি রসমালাইটা কিভাবে বানাচ্ছি। আজকে হচ্ছে আমি আপনাদের জন্য রসমালাইয়ের যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা হচ্ছে একদম শর্টকাট এবং খুবই ইজিভাবে আপনি রসমালাইটা বাসার মধ্যে তৈরি করতে পারবেন। আর সেটার জন্য বেসিক্যালি যে দুধের ছানাটা দরকার হয়, আমি সেই ছানাটা হচ্ছে রেডিমেড কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে রিকোতা। আপনারা যারা আছেন ইউরোপের মধ্যে তারা সবাই অবশ্যই চিনবেন এই জিনিসটা। এটা হচ্ছে বড় মার্কেটে পাওয়া যায়, রিকোতা বলে। তো রিকোতা হচ্ছে, এটা হচ্ছে দুধের ছানা, রেডিমেড দুধের ছানা। তো এই ছানাটা নিয়ে আজকে আমি রসমালাই বানাবো। আসলে হঠাৎ করে যদি বাসায় মেহমান আসে তাহলে ইচ্ছে হয় যে কিছু বানাবার জন্য, নিজের হাতের তৈরি কিছু করার জন্য। তো আর বাসায়ও মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে রসমালাই। সো ছানা বানাতে গেলে অনেক লেট হয়ে যায়। সো সেই জন্য আমি চিন্তা করলাম কিভাবে ইজিতে, খুব সহজে, তাড়াতাড়ি আমি রসমালাইটা বানাবো। তো সেই জন্য আমি নিয়ে এসেছি আপনাদের কাছে এই রিকোতাটি। তো চলুন তাহলে রিকোতা দিয়ে কিভাবে রসমালাই বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই রিকোতার মধ্যে 250 গ্রাম, এটা হচ্ছে একটা বক্সে 250 গ্রাম করে। আমি দুইটা বক্স নিয়েছি রিকোতার। তো এই দুধের ছানাগুলো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা বাসায় মেক করেন তাহলে পারফেক্টলি আপনি রসমালাইটা বানাতে পারবেন বাসার মধ্যে। আর বেশিক্ষণ টাইমও লাগবে না। আসলে দুধের ছানা তৈরি করতে গেলে অনেক প্রবলেমে পড়তে হয়, পারফেক্ট ছানাটি হয় না। সেই জন্য আমি চিন্তা করলাম এই রিকোতা দিয়ে আমি একটু মিষ্টি রসমালাই বানিয়ে ট্রাই করে দেখি প্রথমে। আর যদি আমার প্রথমবার যেহেতু ট্রাই করছি, হয়তো একটু ভুলও হতে পারে, আপনাদের এর জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনি নিয়েছি আর হচ্ছে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি ছানাগুলো রাখবো ছাঁকনিটাতে। তো ছাঁকনিটাতে ছানাগুলো নেওয়ার কারণটা হচ্ছে এখানে যদি, যেহেতু এগুলো রেডিমেড বানানো দুধের ছানা, সো এগুলো একটু নরম টাইপের। তো সেই জন্য আমি ছানাগুলো ছাঁকনিতে নিয়েছি, কারণ হচ্ছে যদি পানি থাকে সেগুলো যাতে ঝরে যায়। আপনারা চাইলে একটা কাপড়ের মধ্যেও এই ছানাগুলো রাখতে পারেন, 10-15 মিনিটের জন্য ঝুলিয়ে রাখতে পারেন যাতে পানিগুলো সরে যায় ছানাগুলো থেকে। তো আমি দেখতে পাচ্ছেন আমি দুইটা বক্সে ছানাগুলো নিয়েছি একটা ছাঁকনিতে। তো এখানে এখন আমি কিছুক্ষণের জন্য এই ছানাগুলো একটি আলাদা করে সাইডে রেখে দিব, যাতে এখানে যদি পানি থাকে সেই পানিগুলো যাতে ঝরে যায়। ওকে, আমি পানি ঝরে যাওয়ার জন্য আলাদা করে সাইড করে রেখেছি। এরপরে হচ্ছে আমি ময়দা নিয়েছি এতটুক, 2 টেবিল চামচ পর্যন্ত আমি ময়দা নিয়েছি। 500 গ্রাম ছানার জন্য এতটুক ময়দাই আমি নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন বা একটু বেশিও নিতে পারেন। এরপরে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে হাফ চা চামচ হচ্ছে সোডা নিয়েছি আমি। আপনারা একদম নতুন হলে আপনারা সোডাটা ইউজ করবেন না মোটেও।
তো আমি এরপরে নিয়েছি 3-4 চামচ চিনি, দেখতেই পাচ্ছেন ছোটো চামচ করে আমি 3-4 চামচ চিনি নিয়েছি। এগুলো আমি এখন ভালোভাবে মিক্সড করব। তো এগুলো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, ময়দা, চিনি আর সোডাটা যাতে একই সাথে মিক্সড হয়ে যায়। তো সেভাবে আমি মিক্সড করে ফেলেছি। তো এরপরে আমি অন্যদিকে চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি দুধ গরম করব রসমালাইয়ের জন্য। যে দুধটা আমি বানাবো সেটা আমি তুলে দিয়েছি চুলার মধ্যে। তো এই দুধটা গরম হতে হতে আমি চলে যাব মিষ্টিগুলো বানাতে, রসমালাইগুলো বানাতে চলে যাব। তো আমি এতক্ষণ পর্যন্ত এই কাজগুলো করছিলাম, এগুলো সব কিছু করছিলাম কিন্তু আমি ছানাগুলোকে পানি ঝরতে দিয়ে। তো এখন আমি দেখব ছানাগুলো পানি ঝরাটা কীরকম হয়েছে। আর আমি 2 লিটার দুধ ইউজ করছি। 2 লিটার দুধ গরম করে আমি 1 লিটারে নিয়ে আসবো। সো এখন আমি মিষ্টি বানাতে চলে আসছি। তো চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে কিভাবে আমি রসমালাইটা মিক্স করা ময়দার মধ্যে এখন দেখব আমার ছানাটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে ছানাটা। আমি এখন পানি ঝরতে দিয়েছিলাম, ওখান থেকে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে ছানাটা। তো এরপরে আমি আস্তে আস্তে ছানার মধ্যে এই মিক্সড করা ময়দা, সোডা আর চিনিটা আমি আস্তে আস্তে আলতো হাতে ছানাটার মধ্যে মিক্সড করব। খুবই কেয়ারফুলি থাকতে হবে এখানে একটা জিনিস, যে আপনারা ছানার মধ্যে যেহেতু ময়দা, চিনি আর সোডা পাউডারটা, যে পাউডারটা আমি বানিয়েছি সেই পাউডারটা যেহেতু আমি মিক্সড করব, এটা খুবই আলতো হাতে আস্তে আস্তে করতে হবে আপনাদের। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে, আপনারা দেখতেই থাকুন। তাহলে আসলে আলতো হাতে ছানাগুলোর সাথে ময়দা, চিনি আর সোডা পাউডারগুলো মিক্সড করছিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। আর এখন আমি যেটা করব, দেখতে পাচ্ছেন ছানাগুলো খুবই সফট হয়েছে। দেখেন খুব সহজে আমি রসমালাইটা এখন বানাতে পারছি। ছানাগুলো খুবই সফট হয়েছে দেখেন। তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী তো এই রসমালাইগুলো বানাবেন। আমি আমার সাইজে বানিয়েছি, আমার যেমনটা ভালো লেগেছে সেভাবে আমি বানিয়েছি। তো আপনারা চাইলে এর চাইতেও বড় করতে পারেন বা ছোট করতে পারেন, আপনাদের চয়েস অনুযায়ী। তো এরপরে আমি রসমালাইগুলো এতটুকু করেছি, কারণ এগুলো যখন আমি চুলায় দিব তখন এগুলো ফুলে আরও বড় হয়ে যাবে, সেজন্য আমি একটু ছোট করে করে বানিয়েছি। তো এখন আমি রসমালাইয়ের জন্য শিরাটা তৈরি করতে যাচ্ছি। তো শিরাটা তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ির মধ্যে আমি 6 কাপ চিনি দিয়েছি। তো 6 কাপ চিনির মধ্যে আমি পানি দিচ্ছি 3 কাপ। তো এই 3 কাপ পানি আমি চিনির সাথে খুব ভালো করে মিক্সড করে ফেলবো, যাতে শিরাটা একটু ঘন হয়ে আসে। সেই জন্য আমি ভালো করে চিনির সাথে পানিটা মিক্সড করছি। আর পানিটা যখন একটু বুটবুট শব্দ হবে বা একটু গরম হয়ে উঠবে, আর ঠিক তখনই আমি রসমালাইগুলো আমি দিয়ে দিব, যেগুলো আমি রেডি করে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন পানিটা এখন গরম হয়ে আসছে। এখন আমি আমার বানানো রসমালাইগুলো এখন ওখানে দিয়ে দিব পানির মধ্যে। আর একটা কথা খুবই কেয়ারফুলি করতে হবে, যে মিষ্টিগুলো আপনি দিবেন যে একই সাথে দিতে হবে, যেন কিছু পরে বা কিছু আগে না হয়। সেই জন্য আমি সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিচ্ছি পানির মধ্যে। তো এবার আমি এগুলোকে পাতলা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে যতক্ষণ না এগুলো উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত। তো এবং মিডিয়াম আছে চুলার জালটা দিতে হবে আপনাদেরকে। তো এভাবে আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করব মিডিয়াম আছে মিষ্টিগুলোকে। তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি, এবং নামিয়ে নেওয়ার পরে এগুলো আমি একটি সাইডে ঠান্ডা করতে দিয়েছি। দেখেন, তো দেখুন আমার মিষ্টি অলরেডি হয়ে গিয়েছে এবং খুবই সফট হয়েছে, একটা মিষ্টিও ভাঙেনি, দেখতেই পাচ্ছেন।
তো আমি খুবই আলতো হাতে করেছি, খুবই ট্রাই করেছি যাতে মিষ্টিগুলো না ভাঙে সেটা ট্রাই করেছি। তো আমার একটা মিষ্টি আমার ভাঙেনি এবং খুবই সফট হয়েছে। তো এগুলো আমি এখন ঠান্ডা করতে দিব। এরপরে হচ্ছে আমি যেটা করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রসমালাইতে কেউ নারকেল দেয় না, কিন্তু আমার খুবই ভালো লাগে নারকেলটা, সেজন্য আমি নারকেলটা দিচ্ছি রসমালাইয়ের মধ্যে। আর নারকেলটা দিচ্ছি হচ্ছে আমি যে দুধটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তো আমি 2 লিটার দুধকে 1 লিটারে করে নিয়ে এসেছি, আর সেই সেদ্ধ করা দুধের মধ্যে আমি নারকেলগুলো দিয়েছি, দেখতেই পেয়েছেন। তো নারকেলগুলোকে আমি একটু গরম করার পরে রসমালাইগুলোতে আমি ঢেলে দিয়েছি, যে দুধটা রসমালাইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন। এবার আমি এটা ফ্রিজিং করে রেখে দিব, আর হচ্ছে এর পরের দিন সকালে কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এবার আমার এই রসমালাইটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি অলরেডি সার্ভ করে ফেলেছি আমার রসমালাইটা। দেখতেই পাচ্ছেন সকাল সকাল রসমালাইটা খেতে খুবই মজা লেগেছে আমার কাছে। তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। রেডিমেড এই ছানাটা নিয়ে আমি প্রথম এই রসমালাইটি বানিয়েছি বাসায়। তো খুবই ভালো লেগেছে আমার কাছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর একটি কথা কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।